মাননীয় সভাপতি, প্রেসিডেন্ট এবং উপস্থিত সমস্ত চিকিৎসা কর্মীবৃন্দ, আমার পরিচয়, আমি হোমিওপ্যাথি ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আসি। আমি একজন চিকিৎসক, চিকিৎসা কর্মী, মানুষের স্বাস্থ্যের রক্ষক, সেই সব এসেছি। আজকে যেই দাবিতে গণকনভেনশন, দুর্নীতির বিচারের দাবি, একটা ঘটনার পর থেকে মানুষ অনেক বেশি সচেতনভাবে রাস্তায় নেমেছেন এবং আমরা রাস্তায় আছি, রাস্তায় চলছি, আমাদের রাস্তায় চলতে হবে। তো দুর্নীতি সব ক্ষেত্রে, সুতরাং শুধু চিকিৎসক নয়, সমস্ত মানুষকে সমবেত হয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে। ব্যবস্থা থাকবে কিন্তু তার দুর্নীতি চলে যাবে, এটা তো হতে পারে না। আমরা সংগ্রাম করছি ব্যবস্থা পাল্টাবার জন্য। সুতরাং একমাত্র পথ স্বাস্থ্য সম্মত সমাজ ব্যবস্থা গড়ে তোলা, তাহলে এগুলো হতেই থাকবে, বিভিন্ন ভাবে বিভিন্ন চেহারায় আসবে আমাদের কাছে। আপনারা জানেন এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল, পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথি ডাক্তাররা নিযুক্ত আছেন, চিকিৎসা করছেন। যেসব ওষুধ সেখানে সাপ্লাই করা হচ্ছে, ওষুধের মান খুবই খারাপ। তার বিরুদ্ধে আমার মনে হয় একটা দাবি হওয়া উচিত, উপযুক্ত মানের ওষুধ সরবরাহ করা। এটা আমি এডিশন করতে আমি অনুরোধ করছি। ঘুষ দিয়ে ওষুধ সাপ্লাই করা হয়, সবাই জানেন। এভাবে তো স্বাস্থ্য ব্যবস্থা চলবে না। প্রচুর ওষুধ নেই, প্রয়োজনীয় ওষুধ সাপ্লাই হচ্ছে না, নেই। আমি অনেক ডাক্তারদের সঙ্গে কথা বলছি, নেই। মান, ওষুধের মান খুবই খারাপ। তো এগুলো যুক্ত থাকা উচিত। শিক্ষার অবস্থা তো আমরা জানি, ডাক্তার ঘর সত্যিভাবে একটা কথা তুলেছে। সঠিক শিক্ষা আমরা দিচ্ছি কিনা, যারা চিকিৎসক এবং যারা শিক্ষক আছেন তারা সঠিকভাবে শেখাচ্ছেন কিনা। আমরা তো সিঙ্গেল মেডিসিনের কথা জানি, হোমিওপ্যাথিতে যেসব ডাক্তাররা এটা পড়াচ্ছেন তাদের নিজেদের চেম্বারে তারা মাল্টি প্রেসক্রিপশন করে। এই যে দৈন্যতা, সুতরাং বলছি পুরো ব্যবস্থাটাই পাল্টানো দরকার। আমাদের লড়াই কিন্তু ব্যবস্থা পাল্টানোর জন্য লড়াই, নাহলে এগুলো চলতে থাকবে। সুতরাং আমরা সমবেত হয়েছি, সমবেত হতে হবে, আরো অনেক মানুষকে সঙ্গে আনতে হবে। এটাই আমার, এটাও সবার কাছে আমার দাবি। ধন্যবাদ।